নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে সুদীপাকে আদিত্যর মা আদিত্যর ঘরে নিয়ে আসে, বলছে এটা আজ থেকে তোমার ঘর, তোমার আর আদিত্য দুজনের ঘর। তো এবার সুদীপাকে অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তাই জন্য একটু খাইয়ে দিচ্ছে। তো সুদীপা খাচ্ছে না, বলছে একটু খেয়ে নাও মা। বলে আমার ইচ্ছে করছে না। বলে বুঝতে পেরেছি, যে অপমান তুমি সহ্য করেছো তারপরে কারোরই গলা দিয়ে খাওয়ার নামে না। ঠিক আমারও তাই, আমারও যেমন খাওয়ার নামেনি এত বছর ধরে এখানে থেকেও। তোমরা নাই আজকালকার দিনের মেয়ে, তোমাদের হয়তো এতটা কিছু সহ্য করতে হবে না যতটা আমাকে সহ্য করতে হয়েছে। বলছে যে আজকে তুমি আসার পর প্রথম বোধহয় নিজের জন্য একটু লড়তে পারলাম, বা বলতে পারো যে প্রথম হয়তো নিজের জায়গাটা বুঝতে পারলাম। সুদীপা কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে। সুদীপা অবাক হয়ে আদিত্যর মায়ের দিকে তাকিয়ে আছে। তো আদিত্যর মা বলছে, কি হয়েছে মা, মায়ের কথা মনে পড়ছে? তখন বলছে না, আমি তো মাকে কখনো দেখিইনি, জন্মের সঙ্গে সঙ্গে মা মারা গেছেন। তখন বলছে ইসরে, মা বাপারা মেয়েটা, এই বলে বুকে জড়িয়ে নেয় সুদীপাকে। সুদীপাও তখন তাকে মা বলে জড়িয়ে নেয়। বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে মায়ের মতো আগলে রাখবো। নিজের জন্য তো লড়াইটা লড়তে পারিনি, দেখি মেয়ের জন্য পারি কিনা, তাই বলছে। এই বলে উনি চলে যান। এরপর সুদীপা ভাবছে যে আদিত্য কোথায়, ওনার সাথে তো আমার কথা ছিল, এবার আমি কি করব, কি করে বলবো। এদিকে দেখা যাচ্ছে কুন্তলা গাড়ি নিয়ে গ্রামে গেছে সুদীপার খোঁজ করতে করতে। তো সেখানে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতে গ্রামের লোকজন বলে যে হ্যাঁ এ তো সুদীপা। তো বলছে যে কোথায় থাকে, বলে সে তো থাকে এখানে, কিন্তু আপনি খোঁজ পেলেন কোত্থেকে, খবরের কাগজ দেখে না খবর শুনে? বলে দুটোই ধরে নিন। তো বলছে যে ওকে কি পাওয়া যাবে এখন? বলে ওকে তো আপনি পাবেন না, ওর তো বিয়ে হয়ে গেছে। বলে কি, এই তো মেডিকেলে পাশ করলো, এখনই ওর বিয়ে হয়ে গেল? বলে সে অনেক বড় কাহিনী, ওর কলকাতাতে বিয়ে হয়ে গেছে তাই বলছে। তো বলছে ওর আত্মীয় স্বজন কেউ? বলে কেউ তো নেই, তবে একজন বড় ডাক্তারবাবু আছেন, তিনি খুব কাছের আর কি, তার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো তার ঠিকানাটা কুন্তলাকে বলে দেয়। আর কলকাতাতে একজন বড় পুলিশ অফিসারের সাথে তার বিয়ে হয়েছে সেটাও বলে। কুন্তলা মনে মনে বলছে এই সুদীপায় সূর্য আর দীপার বংশধর কিনা সেটা আমাদেরকে জানতে হবে। এদিকে পরমা তার মা বাবার সাথে কথা বলছে। তো তখন তার মা বাবা জানতে পারে যে আদিত্য বিয়ে করে নিয়ে আসছে একটা গ্রামের মেয়েকে। তো তারা এটা শুনে অবাক হয়ে যায় যে আদিত্য বিয়ে করে নিয়ে আসলো। এরপরে পরমা বলছে যে আমি তোমাদের সাথে পরে কথা বলবো এই বিষয় নিয়ে, বলে ফোনটাকে রেখে দেয়। আর ওদিকে ওর বাবা কিন্তু চিন্তা করছে যে আমাদের মেয়েটার কি হবে, ওই মেয়েটাকে দেখলে তো চোখের সামনে আরো মনটা খারাপ হবে। না না চলো আমরা বরঞ্চ আজই ও বাড়ি যাই, দেখে আসি, বুঝে আসি সিচুয়েশনটা, তাই বলছে। এদিকে পরের দিন সকালে দীপা সব ব্যাগ থেকে সুদীপা ব্যাগ থেকে সব জিনিসপত্র গোছাচ্ছে, তার পিসিও সব জিনিসপত্র নামিয়ে দিচ্ছে ব্যাগ থেকে। তো সুদীপাকে বলছে বাড়ির যা পরিস্থিতি দেখলাম সেটা আমার ঠিক বলে মনে হলো না, তোমার অনেক কষ্ট হবে গো, তুমি নিজেকে শক্ত করো যাতে তুমি এই পরিস্থিতিগুলো সামলে উঠতে পারো। সুদীপা তার বাবার ছবি দেখে মনটা খারাপ করছে। তখন তার পিসির কথা শুনে তার বাবার ছবিটা রাখে। তখন হঠাৎ করে কিন্তু পিসি সব গয়নার বাক্সগুলো বের করছে। তখন সেই পুটলিটা যেইখানে কিন্তু ওই সুদীপা আর সুরূপার লকেটের যে পুটলিটা সেইটা দেখতে পেয়ে খুলে নি লকেটটা দেখে। আর তখন পিসি দেখে অবাকারে লকেটটা ও দেখতে পেয়ে গেল। তো মনে মনে বলছে এক তো এক বাড়িতে দুই বোন, তার মধ্যে আবার এই লকেটটা হঠাৎ করে সামনে চলে আসা, তুমি কি চাইছো ভগবান, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ, তাই বলছে। সুদীপা বলছে এটা কিসের লকেট? খুলে দেখছে ওর নাম লেখা আছে। বলে এখানে তো আমার নাম লেখা আছে, তার মানে বাবা এটা আমার জন্য রেখে গেছিল, তার মানে এটা বাবার স্মৃতি, তুমি আমাকে আগে কেন বলনি পিসি? পিসি তখন আমতা আমতা করতে করতে বলছে যে আসলে না ভেবেছিলাম কোনো অনুষ্ঠান হলে দেবো, বলে আমার জীবনে তার কোনো অনুষ্ঠান রইল না পিসি, আমার বাবা চলে যাওয়ার পর আমার জীবনে আর কিচ্ছু নেই। তো এটা আমি বরঞ্চ বাবার স্মৃতি হিসেবে আমার কাছে রাখবো, এই বলে গলাতে পড়ে নেয়। বলছে এটা আমি আর কখনো খুলবো না, এইটাই না হয় থাক, এইটুকুই থাক আমার কাছে আমার বাবার স্মৃতি হিসেবে, তাই বলছে। দিয়ে লকেটটা পড়ে নেয়। এরপরে সুদীপা তার বাবার ছবি দেখে আবারও কাঁদছে। বলছে তুমি কোথায় চলে গেলে বাবা, আমি যে একা হয়ে গেলাম। তখন আদিত্যর বোন ডাকতে আসে যে বৌদি, আসলে বড় বৌদির মা বাবা এসছে, তোমাকে ডাকছেন। পরমার মা বাবা অনেক মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছে। তাই বলছে বেহান এত কিছুর কি দরকার ছিল? বলে না এরকম একটা খবর এই জন্য বেশি করে নিয়ে এলাম। বলে এই বিয়েতে আমাদের সেরকম একটা কোনো একটা মত নেই। বলছে যে দুম করে এরকম কি করে হয়ে গেল বেয়ান?
তখন পরমার মা বলছে আসলে শ্বশুরবাড়ির কথা তো, তাই আমাদের মেয়ে আমাদেরকে অতটা বলেনি আর কি, বুঝতেই পারছেন। তখন ওপর থেকে পরমা নেমে এসে তার মা বাবার সাথে দেখা করছে, খুশি হয়েছে বাবা মাকে এতদিন পর দেখে। আর তারপরে ওপর থেকে নেমে আসছে সুদীপা, বলছে এই যে সেই মেয়ে, না আছে বংশমর্যাদা, না আছে আভিজাত্য, কোথার থেকে দুম করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। তখন ওদিকে পরমার মা বলছে মনে মনে, আহারে আমার মেয়েটার এই মেয়েকে দেখে না জানি মনের ভেতরটাতে কি যাবে, আদিত্য কি যে করলো, দুম করে একজনকে বিয়ে করে নিয়ে চলে এলো, এমনটা ভাবছে পরমার মা মনে মনে। সুদীপার যথারীতি খারাপ লাগে কথাগুলো শুনে। তো এবার সুদীপার গলায় কিন্তু সেই লকেটটা দেখতে পেয়ে পরমার বাবা কিন্তু অবাক হয়ে যায়, বলে এই লকেটটা এর গলায়, মানে বুঝতে পেরে যায় এই সেই মেয়ে, মানে ওর বোন। তখন বলছে হে ভগবান তুমি কি চাইছো, একই দুই বোন একই বাড়িতে একই সাথে, এর নিয়তি কেমন খেলা। তাই বলছে না না, এই সত্যিটা বাইরে চলে আসলে তো আমি, মানে তার যে ওয়াইফ তার কথা বলছে, তাকে তো আমি হারিয়ে ফেলবো, শ্রুতিকে আমি হারিয়ে ফেলবো, তো আর বাঁচবে না। আর তাছাড়া আমার মেয়েটা অনাথ, এটা জানলে যদি শ্বশুরবাড়িতে ওকে মেনে না নেয়, ঠিক যেমনটা সুদীপার পিসি ভাবছিল তেমনটাই ভাবছে আর কি। আর ওদিক থেকে কিন্তু সুদীপার পিসি এনাকে দেখছে, পরমার বাবাকে, কারণ চেনে না, একই সাথে তো গেছিল দুজন বাচ্চাকে আনতে তারা। তো পরমার বাবা মনে মনে বলছে আমি কিন্তু খুব স্বার্থপর, খুবই স্বার্থপর, আমি কখনো চাইবো না যে আমার মেয়ে আমাকে পরে ভুল বুঝুক, আমার বউয়ের কোনো ক্ষতি হয়ে যাক, না কখনো চাইবো না। তখন বলছে ফট করে যে এরকম আপনারা কি করে করতে পারেন, আমরা তো আপনাদের বাড়ির সমস্ত কিছু দেখে আমাদের মেয়েকে এই বাড়িতে পাঠিয়েছিলাম, আর এই মেয়ে না জানি কোথা থেকে এসছে, না আছে বংশমর্যাদা, না আভিজাত্য, না কোনো কিছু, আর এই মেয়ের তুলনা হবে আমার মেয়ের সাথে, এই মেয়ে আমার মেয়ের মতো সমান মর্যাদা পাবে কি করে। তাই বলছে পরমা কিন্তু, মানে সুদীপার কথাটা খুব খারাপ লাগে। সুদীপা বলছে আমি এর আগেও একবার কথাটা শুনলাম, আর এখন একবার আপনার মুখে এই কথাটা শুনলাম। পরমা মনে মনে বলছে বাবা তো কোনো মেয়ের সাথে, আর কোনো মেয়ে কেন, আজ পর্যন্ত কারোর সাথে তো এরকমভাবে কখনো কথা বলেনি, আমার বাবা তো এরকম নয়, তবে এরকমভাবে কেন কথা বললো বাবা। তাই বলছে আর বলবেন না, কোথার থেকে কিভাবে জোর করে একদম আমাদের বাড়িতে এসে ঢুকে পড়লো। পরমা বলছে মা ও কিন্তু জোর করে ঢুকে পড়েনি, ওকে জোর করে এ বাড়িতে আনা হয়েছে। বলে ঠিক আছে অত সব কিছু আমি জানতে চাই না। পরমা বলছে আর কি যে পাড়াগাঁয়ের মেয়েরা দেখতে সরল সাদাসিধে, কিন্তু এরা না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। তখন ওপর থেকে আদিত্য নামছে, আদিত্য বলছে বড় মা। তখন বড় মা চুপ করে যায়, বলছে এসব কথা এখন থাক। বড় মা বলছে আমি বলতেও চাই না, বিশ্বাস করো বলতেও চাই না, কিন্তু কেন বেরিয়ে আসছে তুমি তো বুঝতেই পারছো তাই না। সুদীপা বলছে আমার বংশ পরিচয় আছে, আর সেটা মাথা উঁচু করে বলার মতো, আমি সেটা আগেও বলেছি, আপনারাও জানতে পারবেন, তাই বলছে। আর ওদিকে আদিত্য পরমার বাবাকে বলছে উনি আমার স্ত্রী, আমি ওনাকে স্বইচ্ছায় বিয়ে করে এই বাড়িতে এনেছি, তো আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি আমার সাথে কথা বলুন, ওনাকে বলবেন না। আর হ্যাঁ, সুদীপার বাবা নবীনপুর থানার কনস্টেবল ছিলেন, একজন সৎ কর্তব্যপরায়ণ মানুষ, বলছে যিনি নিজের জীবন দিয়ে সেই সব দিয়ে ডিউটি করেছেন। সুদীপার পিসি দূর থেকে দেখে মনে মনে বলছে তুমি পাশে থাকলেই হবে বাবা, সত্যি তোমার কথা শুনে তোমার প্রতি শ্রদ্ধা আরও আমার বেড়ে গেল, মেয়েটার পাশে দাঁড়ালে তুমি, ওর সম্মানহানি হতে দিলে না, এটাই ওর আসল প্রাপ্য। তাই বলছে বড়মা বলছে ওর ঠাকুরদাকে, ওর বাস্তু ভিটে কোথায়, ও বলতে পারবে এগুলো না, আমরা জানি এসব। তখন বলছে সুদীপা বলছে আমার একটাই পরিচয়, আমি একজন সৎ পুলিশ কর্মীর মেয়ে, আমি জীবনে কোনোদিনও মিথ্যে কথা বলিনি, কারো ক্ষতি করিনি, আর যেটা আমার পাওয়ার নয় সেটা পাওয়ার আশাও করিনি, আমি শুধু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করেছি, আর সেখান থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি। পরমার বাবাকে বলছে আপনার হয়তো মনে নেই, ছোটবেলায় আপনার মেয়ে আর আমি এক জায়গাতেই পুরস্কার নিতে গেছিলাম, সেখানে আপনার মেয়ের থেকে একটা বিষয়ে আমি এগিয়েছিলাম, আর সেটাই আমার পরিচয়। পরমা মনে মনে বলছে দেখো সে একইভাবে জীবন তোমাকে আমার থেকে একটা পুরস্কার বেশি দিয়েছে। সুদীপা বলছে আর কেউ আমাকে বংশ দেয়নি, আমি নিজে অর্জন করেছি। বড়মা বলছে তুমি কি বলতে চাইছো, আভিজাত্য এক জীবনে মানে হাসিল করা যায়, কিন্তু তুমি যেটা বলছো বা তুমি এই যে মুখে মুখে তর্ক করছো, যেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়নি সেটারও উত্তর দিচ্ছ, এটাই হচ্ছে তোমার আসল পরিচয়, বুঝতে পারলে। আমি কাকে জিজ্ঞাসা করব, তোমার বাবাকে? কাকে জিজ্ঞাসা করব বলো, যে তোমাকে কে এই শিক্ষা দিয়েছে, কাকে জিজ্ঞাসা করব? নাকি তোমার ওই কাজের লোক কাম পিসিকে, মানে পিসি কাম কাজের লোককে, কাকে বলো? বলছে তিনি কাজের লোক নন, তিনি আমার পিসি। তো বলছে যে নিজের তো নন, বলছে পিসির মতো। বলে পিসির মতো? যেমন তোমাকে যদি বলা হয় যে তোমার তুমি যাকে তোমার বাবা বলে জানো, এখন যদি কেউ এসে বলে তোমার বাবা নন, তোমার বাবার মতো, তাহলে দুটো কি এক হবে? সুদীপা অবাক হয়ে তাকিয়ে থাকে বড় মা। আদিত্যর মা বলছে দিদি এখন থাক না,
বলছে ইন্দিরা, যেটা হওয়ার নয় সেটা একদিনে কেন 30 বছরেও হয় না। মানে ইন্দিরার কথা বলছে, 30 বছর থেকে গেল তাও যে ওকে ওর জায়গাটা দেওয়া হয়নি বা ও পায়নি সেটার কথা বলছে। এদিকে পরমার বাবার একটা ফোন আসে আর পরমার বাবা বাইরে চলে যায় কথা বলতে। তখন পিসিও যেন বাইরেই যায়। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।